আমরা বাঙালিরা একই তরকারি সবসময় একইভাবে খেয়ে থাকি, তার জন্য আমাদের খেতে খেতে অনিচ্ছা হয়ে যায়। কিন্তু চাইনিজরা একই তরকারি তারা বিভিন্ন পদে রান্না করে খায়, মাছ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে। বন্ধুরা, সেরকম আজকে একটা রেসিপি দেখাবো, পাতাকপি। পাতাকপি না হলেও ওদের অনেক আইটেম রয়েছে বন্ধুরা, আমি ওদের সাথে কাজ না করলে জানলাম না। 2টা পাতাকপি নিয়েছি বন্ধুরা, নতুন পদ্ধতি শিখে রাখুন। পাতাকপি 2টা মাঝখানে কেটে তারপর গরম পানি, ফুটান্ত গরম পানিতে ছেড়ে দেবেন। এটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, দেখুন পাতাগুলো ছেড়ে দেবে, তখন এটা নামিয়ে নেবেন। আসলে ওরা এত রেসিপি জানে, মূলত এইভাবে পাতাকপি আপনি সংরক্ষণও করতে পারবেন, আবার পরবর্তীতে পাক করেও খেতে পারবেন। দেখুন আমি নামিয়ে নিলাম, কত সুন্দর ধোঁয়া উঠছে। যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন মূলত এটা লবণ দিয়ে এবং ভিনেগার দিয়ে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 দিন। এরপরে সুন্দর পাক করে খাবো। লবণগুলো সুন্দর পাতার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে সব জায়গায় লবণটা মিক্সড হয়। আর লবণ আর ভিনেগার দিয়ে তুলে হয় কি, এটা নষ্ট হয় না কখনো, সংরক্ষণ করা যায়। যেহেতু এখন সবজির সিজন চলছে বা পাতাকপির দাম কম, বা এটা আবার অন্য বেলায় খাওয়া যাবে, তার জন্য এই আইটেমটা আমরা তৈরি করছি। ভিনেগার দিচ্ছি, পরিমাণ মতো ভিনেগার দিয়ে এখন এটা ঢেকে রাখবো। আজকে মূলত এটা আমি পাক করব না, পরবর্তীতে আপনাদের কিভাবে পাক করব সেটা দেখাবো। সেই অপেক্ষায় থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট